গত 22শে এপ্রিল কাশ্মীর পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঘন্যতম নরসংহারের পর গোটা ভারতবর্ষের জনমানব ক্ষোভ বিক্ষোভে ফেটে পড়েছিল, যা খুবই স্বাভাবিক। এরপর গোটা বিশ্ব যা দেখেছে, ভারত পাকিস্তানের প্রচুর বাকবিতণ্ডা এবং পরিশেষে অপারেশন সিঁদুর। তারপর গত 10ই মে ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি হয়, যেটা আমেরিকার রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প সর্বপ্রথম সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। এরপর থেকে পাকিস্তানি সেনাকর্মী সহ সে দেশের প্রধানমন্ত্রীও বারবার দাবি করছেন যে বিভিন্ন জায়গায় একাধিকবার ওরা ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করেছে, যার মধ্যে রাফাল যুদ্ধ বিমানের নামও রয়েছে। কিন্তু আমাদের দেশ থেকে এর কোনো স্পষ্টীকরণ তখনও করা হয়নি। সংঘর্ষ বিরতির ঠিক পরের দিনই বায়ুসেনার ডিরেক্টর জেনারেল অফ এয়ার অপারেশন এয়ার মার্শাল একে ভারতীকে এ বিষয়ে প্রশ্ন করার পর উনি উত্তরে বলেছিলেন, ক্ষয়ক্ষতি যে কোনো যুদ্ধেরই একটা অংশ, কিন্তু প্রশ্ন হলো আমরা কি আমাদের লক্ষ্যে পৌঁছতে পেরেছি? যার উত্তর হলো হ্যাঁ। তিনি সেদিন একটি তথ্যই নিশ্চিত করেছিলেন যে ভারতের সমস্ত পাইলট নিরাপদে ফিরে এসেছেন। ইতিমধ্যে গত শনিবার সিঙ্গাপুর সাংগ্রিলা বৈঠকে যোগদান করেন ভারতের সেনা সর্বাধিনায়ক চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। সেখানে ব্লুমবার্গ টিভি চ্যানেলকে একটি সাক্ষাৎকার দেন উনি। সেই সাক্ষাৎকারে সিডিএস জেনারেল অনিল চৌহানকে সাংবাদিক প্রশ্ন করে, পাকিস্তান কি আদৌ ভারতের এক বা একাধিক যুদ্ধ বিমান ধ্বংস করেছিল অপারেশন সিঁদুর চলাকালীন? এর উত্তরে ভারতের সেনা সর্বাধিনায়ক জেনারেল চৌহান বলেন, আমাদের কাছে যুদ্ধ বিমান ধ্বংসটা গুরুত্বপূর্ণ নয়, কেন সেটা ধ্বংস হলো সেটাই গুরুত্বপূর্ণ। এবারে সাংবাদিক আরও জোরে প্রশ্ন করেন, তার মানে অন্তত একটি হলেও ভারতীয় যুদ্ধ বিমান পাকিস্তানি হামলায় ধ্বংস হয়েছিল? এবারে সংক্ষেপে হ্যাঁ বলে জেনারেল অনিল চৌহান ভারতীয় সেনার কৌশল ব্যাখ্যায় জোর দেন। ভারতের যুদ্ধ বিমান পাকিস্তান ধ্বংস করেছিল অবশেষে ব্লুমবার্গ নামের একটি বিদেশি চ্যানেলের সাক্ষাৎকারে মেনে নিলেন ভারতের সেনা সর্বাধিনায়ক সিডিএস জেনারেল শ্রদ্ধেয় অনিল চৌহান মহোদয়। তবে ক্ষতিগ্রস্ত বিমানের পরিসংখ্যার বিষয়ে উনি কোনো স্পষ্টীকরণ করেননি। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা, ভয়েস অফ ডেমোক্রেসি। বাগবাড়ি লেম্বুছড়া স্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ, যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে। এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা, যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয়। পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও। রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স, বোটানি, জুওলজি, ফিজিওলজি, জিওগ্রাফি, ইংলিশ, ককবরক, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল। আমাদের ঠিকানা বাগবাড়ি, লেম্বুছড়া, আগরতলা, ত্রিপুরা। ফোন নম্বর 9873673875।